আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দেশে প্রবাসে যে যেখান থেকে আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। আজকে পবিত্র জুমাবার। এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ হাদিসের মধ্যে এসেছে কিয়ামত যখন হবে আর সেই দিনটি হবে শুক্রবার। যেদিন এই পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে ওই দিনটিও ছিল শুক্রবার। তাই এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ একটি দিন, আমলি একটা দিন। শুক্রবারের ছোট একটি আমলের কথা আমরা বলবো, শুনতে থাকুন। নাম্বার 1, শুক্রবারের প্রথম আমল হলো সূরা কাহফ পাঠ করা। বেশি বেশি এই সূরাটি তেলাওয়াত করা, তাহলে অনেক সওয়াবের অধিকারী হওয়া যায়। 2 নম্বর, শুক্রবারে আরেকটি আমল হলো বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করা। কারণ দুরূদ পাঠের মাধ্যমে বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ রাসূলের প্রিয় উম্মত হিসাবে পরিগণিত হতে পারে। শুক্রবারের তৃতীয় আমল দোয়া করা। বেশি বেশি দোয়া করা, নিজের জন্য, সারা মুসলিম মিল্লাতের জন্য। শুক্রবারের 4 নম্বর আমল হলো গোসল করা এবং সুন্দর জামা পরিধান করা। শুক্রবারের 5 নম্বর আমল হলো আগে আগে মসজিদে যাওয়া, কিন্তু আমরা অনেকে আগে যেতে পারি না। এজন্য এই আমলটি মনে রাখবো যে শুক্রবারে আজানের পর পরে আল্লাহ তাআলা যখন বলবেন, মুয়াজ্জিন যখন আজান দিবে তখনই মসজিদে চলে যাওয়া। কোরআনের মাধ্যমে বলছি, ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ। শুক্রবারে 6 নম্বর আমল হলো ইমাম সাহেব যখন খুতবা দিবেন তখন মনোযোগ সহকারে খুতবা শোনা। এবং সর্বশেষ যে আমলটি শুক্রবারে করতে হয়, করবেন, সেটা হলো বেশি বেশি ইস্তেগফার এবং জিকির করা। কারণ জিকিরের মাধ্যমে বান্দা তার অন্তরকে পরিশুদ্ধ করতে পারে এবং জিকির বেশি বেশি করার জন্য বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু বলছেন, আকসিরু যিকরাল্লাহ ওয়ালাউ কানা মাজনুন। তোমরা বেশি বেশি জিকির করো এবং জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের নেকের পাল্লাকে ভারী করে দিবেন। আশা করি আমলটি ভালো লাগবে। আমলটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।